রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের কমিশনে এমন এক ধামাকা শেয়ার করবো। আজকে কমিশন নিয়ে আসলাম, কিন্তু আফসোসের ব্যাপার, সাহায্য করতে পারলাম না, কারণ আমার কাছে আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে এমন কিছু শেয়ার করব এবং যেটা আপনাদের টোটালি অজানা। এবং আজকে ভিডিওটা চেয়ে নিলাম একটি শেয়ার, একটি নয়। আপনার প্লিজ ভিডিওটি যতজনই দেখবেন তারা প্লিজ শেয়ার দিবেন। একটি শেয়ার আপনার তেমন ক্ষতি হয়ে যায় না, কিন্তু অন্যান্য অনেক মানুষের উপকার হয়। যেমন আজকে দুজন ভাই এসেছিল, তারা কমিশনের ব্যাপারে কোনোই আইডিয়া নেই এবং দুইটা আমি বলে দিলাম নেগেটিভ আসবে। এখন যদিও আমার এভাবে বলা ঠিক নয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে, কারণ প্রশ্ন উত্তরগুলো কিছু গোছালো থাকলে, পরিপাটি থাকলে অনেকটা বেটার হয়, হিস্টোরিটা পার্টিকুলার থাকলে একটু বেটার হয়। তো আজকে শেয়ার করবো সেই দুইটা এক্সপিরিয়েন্স, সেই সাথে আরও অনেক কিছু শেয়ার করবো। এবং আরেকটি কথা, আজকে ভিডিও থেকে 3টি ভাগে ভাগ করবো, যাতে করে আপনারা পরবর্তীতে গেলে একটি মানুষ এমন কিছু তথ্য হলো জানেন যেটা কোনো ব্লগে গ্যারান্টি দিয়ে বললাম, কেউ আজ পর্যন্ত বলিনি যে আমি আজকে বলবো। এক্সাম্পল এখন দিয়ে শুরু করলাম। তারা যখন আপনাকে প্রশ্ন করবে, যাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু কিছু প্রশ্ন করবে, যেমন হচ্ছে আপনার নাম, ডাটা দিনের সেগুলো ঠিক আছে কিনা। দেন তারা প্রশ্ন করবে আপনার ডিস্ট্রিক্টটা, পাশাপাশি আপনি কোন ডিস্ট্রিক্টে এবং আপনার জেলা, সাথে সাথে কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন সেটাও জিজ্ঞেস করবে। এখন তারা একটি প্রশ্ন করে অনেককে আটকে দেয়, কিন্তু এই চালাকিটা আমি আজকে বলে নিচ্ছি, এটা তাদের এক ধরনের চালাকি। আজকে পাবলিশ করলাম। অনেকেই তারা সবাই বলে যে দেশ ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত তুমি ওই জেলায় বা যেখানে জন্মগ্রহণ করেছ সেখানেই ছিলা কিনা, জন্মের পর থেকে সেখানেই ছিল কিনা। কিন্তু আপনাদেরকে বলবো, যদি আপনি জন্মের পর থেকে ইতালিতে আসার আগ পর্যন্ত বা দেশ ত্যাগ করার আগ পর্যন্ত আপনি ওইখানেই থাকেন, সেটা বলবেন হ্যাঁ আমি ওইখানেই ছিলাম। আর যদি আপনাদের হিস্টোরির উপর এমন কিছু কথা থাকে, কয়েক মাস আপনারা অন্য জায়গায় ছিলেন, পালিয়েছিলেন, কারো কাজিনের বাসায় ছিলেন বা অন্য কোনো দেশে ছিলেন, এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে কিন্তু আপনি প্রথমেই কিন্তু তাকে বলে নেবেন। কারণ তারা কিন্তু প্রথমেই বলে যে এটা এখন বলছো যে ওইখানেই ছিলা, কিন্তু 5 মিনিট পরে কিন্তু আবার চেঞ্জ করবা না। তো এটা হচ্ছে তাদের চালাকি, তারা কিন্তু এটা বলে দেয় না। তারা আপনাদেরকে বুঝে নিতে হবে এবং আপনারা রিয়েলটা বলতে হবে। এটার মাধ্যমে কিন্তু সত্যতা মিথ্যাটা অনেকটু তারা আপনাকে ঝামেলা করতে পারে, ঝাঁঝরা করতে পারে। এবং এটাও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপনার কমিশনের প্রথম দিকে। এবং কমিশনে আপনারা যে ভুলটা ভুলেও করবেন না, এটার মধ্যে কিন্তু এটা অনেক 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 গুরুত্বপূর্ণ। আর আরেকটি কথা হচ্ছে, নতুন আইনের যারা নতুন আইনটা প্রবাসীদের জন্য, অর্থাৎ দ্যাট মিনস পায়েজে সিকিউর আইনটা প্রবাসীদের জন্য নতুন ভাবে কেন কেন খারাপ। কারণ নতুন আইনের আওতায় যারা পড়েছে তাদের জন্য দুঃসংবাদ, তারা 15 দিনের ভিতরে রিকোর্সও করতে হবে। দ্যাট মিনস নেগেটিভ তো প্রায় মানুষই হচ্ছে। আর নতুন আইনটা কেন তৈরি করেছে আজকে কিন্তু সত্যটা এই ব্লগে বলছি। তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন পরিবার পরিজনদের সাথে, বিশেষ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। প্রশ্ন হচ্ছে আপনারা সাবধান হবেন এই কারণে, প্রবাসীরা হেলাফেলা করে অনেকে রিকোর্সের সময় চলে যায়। এটা কিন্তু আপনার ডকুমেন্টসের জন্য অনেক ক্ষতি। ইতালিতে এসেছেন আপনারা, এটা প্রায়োরিটি দিবেন ডকুমেন্টসটা, বারবার বলি আবারও বলছি। সাথে আপনারা কমিশনটা আরও গুরুত্ব দিবেন। নতুন আইনে পড়াতে আপনার জন্য একটি অসুবিধা বা দুঃখের সংবাদ, আপনারা শুধুমাত্র 15 দিনের সময় পাবেন। আগে যেটা ছিল 40 দিন, 60 দিন, 45 দিন, 30 দিন, এখন সেটা আবেদন করার জন্য আপনি মাত্র 15 দিনের সময় দিচ্ছে। এখন পায়েজে সিকুরো কেন করা হলো, বা পায়েজে সিকুরো করার সাথে দুটো জিনিস সম্পৃক্ত। প্রথমত, পায়েজে সিকুরো করার সাথে সম্পৃক্ত তারা অনেক অবজারভেশন করে দেখেছে, আগের ভিডিও বলেছি যে বাংলাদেশ এই একটি দেশ যে দেশ প্রথম বা দ্বিতীয় স্থানে রয়েছে অবৈধভাবে আসতে বা লিবিয়া দিয়ে আসতে। তো তারা অবৈধভাবে আসাটা বন্ধ করার জন্যে, পাশাপাশি তারা পায়েজে সিকুরো করার কারণে, পায়েজে সিকুরোর ফলে কমিশনটা কেন তাড়াতাড়ি দিচ্ছে অনেকেই বলছে, কারণ এই কারণে দিচ্ছে, পায়েজে সিকুরোর দেশ হিসেবে বাংলাদেশ আখ্যায়িত করার পর আপনারা যদি সাথে সাথে কমিশনটা তারা নিয়ে নেন, তাহলে তাদের কাজটা অনেক কমে যাবে। যেমন আপনারা আনিয়ে বানিয়ে এগুলো আর বলতে হবে না, এবং একজন থেকে একজন ধার করে আর হিস্টোরি বলতে হবে না, একজন থেকে একজন শুনে আর হিস্টোরি বলতে হবে না। আপনারা আসল যে খবরটা সৌজন্য আগের দিন পেয়েছেন, পরের দিন কমিশন। তা দ্যাট মিনস আপনি যদি আগের দিন বা 2 দিন আগে ইতালিতে এসে থাকেন, 2-3 বা 3 দিন পরে যদি আপনি কমিশনটা দিয়ে দিন, তাহলে আপনি সত্যটা শেয়ার করবেন। এটা হচ্ছে পায়েজে সিকুরো
অথবা পাইজে সিকিউরর আইনের মূল যে চালাকিটা, কারণ তারা অনেক অবজারভেশন করে দেখেছে 2 বছর 3 বছর পরে যদি কমিশনটা দেয় তাহলে এটা আরেকটি কথা বলে রাখছে। অনেকে বলেন আপু বা বেবিরা যে ভিডিওতে থাকে সেই ভিডিওতে কমেন্টস করা যায় না, কারণ ইউটিউব থেকে কমেন্ট সেকশনটা অফ রাখে, যাতে করে আপনারা যদি খারাপ কোনো নেগেটিভ কমেন্ট করেন এটা বেবিদের চোখে পড়লে তারা যদি রিডিং পড়তে পারে তাদের মন খারাপ হবে, দ্যাট মিনস তারা ভায়োলেন্সের শিকার হবে, অর্থাৎ বুলিংয়ের শিকার হবে। সেই কারণে অনেক সময় তাদের সিকিউরিটির জন্য তারা এবং যাতে করে কোনো খারাপ মন্তব্য না করতে পারেন এখানে কমেন্ট সেকশন অফ করে দিই। কমেন্ট সেকশন অফ করে দিই সেটা কোনো প্রবলেম না, আপনারা অন্য ভিডিওতে আমার কাছে নোটিফিকেশন চলে আসে কে কোন ধরনের কমেন্টস করছে। যাই হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, কেন পাইজে সিকিউর করার ফলে আপনারা হিস্টোরিটা বানাতে অনেকটা কষ্ট হবে, কোনো কিছু প্রিপেয়ার ছাড়া, রেডি ছাড়া আপনারা যদি কোনো হিস্টোরি করেন বেশিরভাগ নেগেটিভ আসবে। তবে একটা জিনিস আবার ভালো, সেটা হচ্ছে একটা কমিশন যদি 2 বছর পরে আসে, দ্বিতীয় কমিশনটা আরও 2 বছর 4 বছর কিন্তু এমনি চলে যায় একটা মানুষের জীবনে। দ্যাট মিনস কমিশনটা। আর একটি কথা, আপনারা যাদেরকে যে ধরনের প্রশ্ন করবে সেই ধরনের উত্তর দিবেন। আর 3টি ধামাকা আজকে শেয়ার করব, লাস্টের যে ধামাকাটা শেয়ার করব, প্লিজ 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 আপনারা এই ভুলটা জীবনও করবেন না। সেটি হচ্ছে আপনাদেরকে যখন অনেকেই জানেন না কখন তার মনের হিস্টোরিটা গল্পটা বলতে হবে, কোন ধাপে, কারণ তারা ধাপে ধাপে প্রশ্ন করে যায়, অজান্তেই অনেক সময় শেষ হয়ে যায়, কমিশন দিতে পারে না। হাই আফসোস, চাপু বলতে পারলাম না, আমি তো রেডি করে নিয়ে আসছি, এটা তো আমার হিস্টোরি ছিল। আপনারা যারা এই ভুল করে ফেলেছেন তো করেই ফেলেছেন, যারা এখন এই ভুলটা করেননি বা কমিশনটা দেননি তাদের জন্য প্লিজ ভাইয়েরা আপনারা একটা জিনিস মাথায় আপনার পয়েন্ট নোট আউট করে রাখেন। যখন প্রথম ধাপ শেষ করবে, কমিশন নিবে 3 ধাপে, প্রথম ধাপ শেষ করার পর দ্বিতীয় ধাপটা যখন আপনাদেরকে বলতে বলবে, ঠিক তখনই আপনার মনের সকল কথা বা আপনার গল্প বা আপনার হিস্টোরি বলা শুরু করবেন। আপনারা কিন্তু বসে থাকবেন না, কবে তারা জিজ্ঞেস করবে আপনার হিস্টোরি, এই হচ্ছে দ্বিতীয় ধাপ, এই সময়টা। এবং তৃতীয় ধাপের সময় আপনারা বলতে চান, তৃতীয় ধাপ হচ্ছে দ্বিতীয় ধাপের উপর হিস্টোরি বেস করে তৃতীয় ধাপের মধ্যে তার প্রশ্নটা করে। ওই সময় যদি আপনি হিস্ট্রি বলতে চান তারা কিন্তু বিরক্ত হবে, ওইটা কিন্তু হিস্ট্রি বলার সময় নয়। দ্যাট মিনস আপনারা দ্বিতীয় ধাপে হিস্ট্রিটা বলে ফেলবেন যা বলার। আমি আবারও বলছি, আজকে 2টা কমিশন আমার হাস্যকর লাগলো ভিতরে ভিতরে। আমি তাদের দিকে তাকিয়েছিলাম, কারণ যেহেতু বাঙালি, ব্যক্তিগতভাবে আমি বাঙালিদের সাহায্য করতে খুব পছন্দ করি। শুধু বাঙালি না, সব মানুষকে আমার সাহায্য করাটা খুব আমার পছন্দের একটি কাজ, আমার একটি শখের কাজ। যাই হোক, এখন আপনারা যারা হিস্ট্রিটা বলবেন স্টার্ট করতে চান, দ্বিতীয় স্টেপে আপনারা বলে ফেলবেন। তৃতীয় স্টেপে হচ্ছে শুধুমাত্র একটা ফর্মালিজেশনে, যে আপনি বাংলাদেশে ব্যাকল কী প্রবলেম হবে এই ব্যাপার। এছাড়া কিন্তু আর তৃতীয় ধাপে আপনি মনের ব্যক্ত ভাষা প্রকাশ করতে পারবেন না। আপনি অজান্তে কিন্তু সময় শেষ হয়ে যাবে, কমিশনের ব্যাপারটা আপনার হাতে দিয়ে দিবে। এ হচ্ছে কথা। আজকে ভিডিও থেকে আপনারা আশা করেছি অনেক উপকৃত হবেন। আর এই 3টা ব্যাপার মানুষের সাথে শেয়ার করবেন, কখন তাকে বলতে হবে হিস্টোরিটা, এবং তারা একটি যে চালাকি করে সেই চালাকিটা আপনারা বলবেন। পাশাপাশি কেন পাইজে সিকিউরও হয়েছে, পাইজে সিকিউরর আইনগুলোর মধ্যে তাড়াতাড়ি কেনই বা কমিশন নিয়ে নিচ্ছে। আজকে ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি অনেক উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ 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 ভিডিওটি শেয়ার দেবেন। আজকে ইচ্ছে করে ব্লগটা লং করেছি, কারণ আজকে একসাথে এমন 3টা এক্সপিরিয়েন্স, এমন 3টা কথা শেয়ার করেছি যা অন্যান্য ভিডিওতে আমি বলে থাকলেও আজকেটা একদম টু জেড শেয়ার করেছি। তো আজকে এই পর্যন্তই। আর আরেকটি কথা বলে নিচ্ছি, অনেকে প্রায় প্রশ্ন করে আপু আপনাকে নেওয়া যাবে, বা আপু আপনার সাথে যোগাযোগ করা যাবে। আমি একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমাকে নেওয়া যাবে না। প্রথম কমিশনটা আপনাদের টোটালি ডিপেন্ড করে পেরফেক্টরের উপরে। দ্বিতীয় কমিশনটা আপনি চাইলে নিয়ে যেতে পারবেন যে কাউকে, আপনার পরিচিত পরিজনদের মধ্য থেকে যে ভালো ভাষা জানে। তবে আপনি প্রথম কমিশন চাইলে নিতে পারবেন, সেটা হোক রুজিনা আপু, সেটা হোক অন্য কেউ। তো ব্যক্তিগতভাবে আমি নাম্বারটা দিতে পারি না, কারণ এটা একটি পাবলিক প্লেস, আমি সেই কারণে অসংখ্য দুঃখিত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।